अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এটা কি বাংলায় প্রবাদ বাক্য আছে, ঘর কা মুরগি ডাল বরাবর, না একটা কথাই বলে না, ঘর কা মুরগি ডাল বরাবর। জি, ঘরের মুরগি হলে ডালের মতো, আর রোজ জলসা পেয়ে যাচ্ছি বলে যেন মনে হচ্ছে সে ডাল বরাবর, তাই না? রোজ পাচ্ছি তো আমরা, আর কোনো গুরুত্বই নেই। কথা ঠিক কি না? রোজ পাচ্ছি কেন দরুদ শরীফ পড়তে হবে? রোজ পড়ছি যখন কেন কলমা শরীফ পড়তে হবে? আরে রোজ পাচ্ছি তো কেন সূরা ফাতিহা শরীফ পড়বো? রোজ পাচ্ছি মানে কেন আলহামদুলিল্লাহ শরীফ পড়বো? এমনটা না। এটা একটা পেয়েছেন যখন, এটা একটা সুযোগ। সুযোগ সব সময় আসে না, সুযোগ এলে কাজে লাগাতে হয়। কথা ঠিক কি না? যে মাহফিলের একটা গুরুত্ব আছে না নাই? আছে। রাসূল বলছেন মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহর নবী বলছেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে সেরকম মাহফিলে যখন এসেছি, আমরা সুযোগ যখন পাচ্ছি, জীবনের শেষ মাহফিল হতে পারে, জীবনের শেষ রাত হতে পারে, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, জীবনের শেষ জলসা হতে পারে, জীবনের শেষ রাত হতে পারে। এটা মনে করে চলুন, মৃত্যুটা খুব কাছে, মৃত্যুটা খুব কাছে, মওতটা খুব নিকটে। আর মওতকে যে অনেক দূরে মনে করেছে, নিশ্চিতভাবে সে লোকটা ব্যর্থ হয়েছে। মওতকে যে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে, নিশ্চিতভাবে সে মানুষটা আল্লাহর কাছে ধরা খাবে। মওতকে খুব কাছে মনে করে চলতে হবে। জীবনের শেষ জলসা, শেষ রাত, শেষ দরুদ শরীফ পড়ছি, শেষ কলেমা শরীফ পড়ছি, এটা মনে করে আমাদের চলতে হবে। সুতরাং সেরকম একটা আন্তরিকতার সহিত মহব্বতের সঙ্গে আমরা পড়ব। কেন? দরুদ শরীফ পড়লে নিশ্চিতভাবে আমরা সওয়াবের হকদার হব। রাসূল বলছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকেন। ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। আল্লাহর নবী বললেন, দেখো সাহাবীরা, জিবরাইল এসে আমাকে দুটো খুশির সংবাদ। সাহাবীরা বলে, কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবেন। আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করবে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করবেন। নবী বলছেন, এটা শোনার সাথে সাথে আমি থাকতে পারলাম না, ফাসাজাদতু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। একটা দিনদারি আর একটা হলো দুনিয়াদারি, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালকে নিয়ে আমরা যেমন ভাবি, অর্থের লোভেতে আমরা কাজ করার চেষ্টা করি, পুরস্কার পাবো আমরা কাজ করার চেষ্টা করি, পুরস্কার যেহেতু পাবো, আমাকে যেহেতু পুরস্কৃত করা হবে, আমাকে যেহেতু অর্থ দেয়া হবে, টাকা দেয়া হবে, কাজটা আমাকে করতে হবে। তো সুতরাং যখন আখিরাতের পুরস্কার আমরা পাবো, যখন ওখানে বেনিফিট পাবো, তাহলে আমাদের উচিত সেটাকে গুরুত্ব দিয়ে করা। তো সুতরাং আমরা একটু গুরুত্ব দিয়ে আন্তরিকতার সহিত মহব্বতের সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েই 2-4 বার পড়েলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बरग मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा
سيدنا مولانا محمد وعلى آل سيدنا। যখন জনম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন গবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। যদি এক ফোঁটার কত থাকে দেহি, তবু সঙ্গম চালাবই ন্যায়ের প্রতি। যদি এক ফোঁটার কত থাকে দেহি, তবু সঙ্গম চালাবই ন্যায়ের প্রতি। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলা। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলা। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। শুধু ঘোষি না বাড়ছে যত, কোরআনের সুর তল তত। আমি কাজী নজরুলের মতো ধরব কলম, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। আমি তার মতো চালাবো কলমের গতি, যে গতি আমাকে কে থামাবে। আমি দূরে ঠেলে দেব মধু জোয়া সুদ গোস, যদি যুবকরা এক। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলা। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলা। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা।
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পড়ুন না একটু। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দেখবো আমরা একদিন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ, তে তোমার বান্দা যারা দেখে তোমারি নাম আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত অসীম, তুমি রহিম রহমান। তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত অসীম, তুমি রহিম রহমান। তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত অসীম, তুমি রহিম রহমান। তাই তোমারে বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মুহাব্বতের সঙ্গে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين. وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال. প্যারে হাজির মজলিস, শ্রদ্ধেয় দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা,
আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, খোদা বিরু আল্লাহওয়ালা মানুষেরা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, বয়সের রিলেশন, এই সমস্ত আমার যুবক ভাইরা, আমার যুব সম্প্রদায়, যাদের সঙ্গে আমার একটা বয়সের সম্পর্ক, বয়সের রিলেশন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা আলাদা হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন, এই নির্মাণ গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তেজার করছেন, ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য, জানাই তানাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কিরাম, ফাজে কিরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে আমাদের সম্মানীয়, আমাদের শ্রদ্ধেয়, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সম্মানীয় জনাব হযরত আলহাজ মাওলানা আব্দুল মুহিত সাহেব, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। নসিহতটা তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে খুব বেশি বেশি হচ্ছে। তৎকালীন সময় জলসা হতো কম, মানুষজনের আন্তরিকতা ছিল বেশি। জলসা হতো কম, লোক হতো বেশি। জলসা হতো কম, মসজিদ ছিল কম, কিন্তু ভালো লোকের সংখ্যা ছিল বেশি। আজকের দিনে জলসা বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, মক্তব বেড়েছে, আন্তরিকতা, ইন্টারেস্ট মানুষের কমে গেছে। সেই যে ভালোবাসা, সেটা কমে গেছে। আজকের দিনে জলসা বেড়েছে, লোকের সংখ্যাও কিন্তু কমে গেছে মাহফিলে। আর সেই যে মানুষের আগ্রহ, সেই যে একটা তাদের কি বলবো আন্তরিকতা, সেটা আস্তে আস্তে যেন একটা নষ্ট হতে চলেছে। এরকম মাহফিলের প্রতি একটা অনীহা ভাব, একটা ঘৃণার জায়গা তৈরি হয়ে গেছে কিছু মানুষের। তারা দেখেন বেরিয়েছে, বেরোনি যে তা না, বাজারে গেছে, গিয়ে পাপড় কিনেছে, কি বলে আপনার খেলনা কিনেছে বাচ্চাদের জন্য, চায়ের দোকানে চা খেয়েছে, গল্প টল্প করেছে, সব কাজ মিটিয়েছে, বাজার থেকে কিছু কিনে কেটে নিয়ে গেছে, বাড়িতে আত্মীয় এসেছে তাদের জন্য নিয়ে গেছে, সবকিছু কমপ্লিট করে দিয়ে বাড়ি চলে গেছে, কিন্তু এখানে আসে না। তবে সবাই যে আসবে, সবাই যে বসবে, সবাই যে ভালো হয়ে যাবে, এমনটাও কিন্তু না। আমার আল্লাহ যাকে চাইবেন সেই আসতে পারবে, আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়েতের জায়গায় আসতে পারবে। সেই বাজুসটা কি আমার আল্লাহ হেদায়েত দেবেন, আল্লাহ যাকে চাইবেন। হেদায়েতের মালিক আল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया। যে চেষ্টা করবে সেই সফল হবে, চেষ্টা যার মধ্যে নাই, সফলতা তার মধ্যে আসতে পারে না। এই চেষ্টাটা মানুষের, আর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। তবে সবাই যে হেদায়েত হয়ে যাবে এমনটা না। যদি হয়ে যেত তাহলে তো আবু লাহাবও হতো, উতবাও হতো, সাইবাও হতো, আবু জাহেলও হতো। সুতরাং আপনাকে বুঝতে হবে সবাই হবে না। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছে তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে। কাদের? কাদের? যারা শুনেও শুনতে পাবে না। শুনেও যারা শুনতে, শুনেও যারা শুনতে পাবে না, শুনেও যারা শুনতে পাবে না। ওয়ালা সামইহিম ওয়ালা আবসারিহিম, তাদের দর্শন যন্ত্রের উপর, চোখের উপর গিশাওয়াতুন, পর্দা লাগিয়ে দেয়া হয়েছে, স্পট ফেলে দেয়া হয়েছে। ওরা দেখেও দেখতে পাবে না। এরকম জলসার মাহফিল হবে, দেখেও দেখতে পাবে না। এরকম জলসার মাহফিলের মাইকের আওয়াজ শুনতে পাবে, শুনেও শুনতে পাবে না। আমি আল্লাহ বলছি ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে, ওরা কিচ্ছু মানবে না। আমি আল্লাহ বলছি ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন আযাব। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা,
আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। জলসা মাহফিলটা বর্তমানে খুব বেশি বেশি হচ্ছে, কিন্তু এরকম মাহফিলের প্রতি আমাদের যদি অনীহা ভাব তৈরি হয়ে যায়, নিশ্চিতভাবে আমার আল্লাহর কাছে ধরা খেতে হবে। আমরা এই মাহফিলে যাব, অবশ্যই যাব, কথাগুলোকে মূল্যায়ন করব, পাশাপাশি সেগুলোকে আমরা আমল করার চেষ্টা করব, বাস্তবায়ন করার চেষ্টা করব। তবে আমরা সার্থক হব, তবে এই মাহফিল আমাদের জন্য উপকারে আসবে। কেন? আমাদের একটা ধর্ম আছে, আমাদের ধর্মটা হলো খুব স্বচ্ছ ধর্ম, এমন একটা ধর্ম, এ ধর্ম অন্য কারো কোনো ধর্মের সঙ্গে মিলবে না। এ ধর্ম পরিষ্কার ধর্ম, স্বচ্ছ ধর্ম, এর মধ্যে কোনো ভেজাল স্পর্শ করতে পারেনি। কথা বুঝছেন? এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, 3 পারা 11 পৃষ্ঠা। আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম, ISLAM, ইসলাম, I for I, S for sword, L for love, A for all, M for mankind. I for love all mankind. আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। কোন নবী? আখিরি নবী। যে নবী ঘোষণা দিলেন, আনা খাতিমুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কোন নবী? যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। সেই হাবিবুল্লাহকে আল্লাহ আমাদের জন্য সিলেক্টেড করেছেন কি? তোমাদের জন্য নবী, তোমাদের জন্য টিচার, তোমাদের জন্য উস্তাদ। এমন উস্তাদ পাঠাচ্ছি যিনি তোমাদেরকে সব শিক্ষা দিতে পারবে। হুজুর, আসমান সম্পর্কে একটু আলোচনা করেন তো। আমার নবী আসমান সম্পর্কে বয়ান করলেন। হুজুর, চাঁদ সম্পর্কে বয়ান করেন তো। চাঁদ সম্পর্কে আমার নবী বয়ান করলেন। হুজুর, পাহাড় পর্বত সম্পর্কে একটু বয়ান করেন। পাহাড় পর্বত সম্পর্কে বয়ান করলেন। এক কথায় পৃথিবীর মানুষকে সব শিক্ষা দিয়ে গেছেন আমার নবী। কোন নবী? আখিরি নবী, যিনাকে আল্লাহ সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য লিডার করে, সকলের জন্য টিচার করে। অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। সেই নবী, সেই নবীকে আপনি আমি টিচার হিসাবে পেয়েছি, নবী হিসাবে পেয়েছি, ধর্ম পেয়েছি ইসলাম। তাহলে আপনার কথাবার্তার ধরন, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার হাঁটা, আপনার খাওয়া, আপনার চলাফেরা জিন্দেগি, আপনার আখলাক, ব্যবহার, চরিত্র, কালচার, শিষ্টাচার, আপনার চারিত্রিক জীবন, আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সবটাই কিন্তু নবিয়ানা নকশায় তৈরি করতে হবে। তবে আপনি নবীর উম্মত বলে দাবি করবেন, তবে আপনি আল্লাহর বান্দা বলে দাবি করবেন। কথা কিছু বুঝে আসছে? এখনো পর্যন্ত কিন্তু আমরা পরিপূর্ণভাবে দিনকে মানতে পারিনি, যার কারণেই তো সমাজের এই অবস্থা। কেন? ধর্ম আল্লাহ দিয়েছেন, মানতে বলেছেন এই কারণে যাতে করে মানুষ পাপ মুক্ত হয়, যাতে করে মানুষ অন্যায় মুক্ত হয়, যাতে করে মানুষ গুনাহ মুক্ত হয়, এই পৃথিবীর জমিনে যাতে করে স্বচ্ছ একটা পরিবেশ তৈরি হয়, পৃথিবীর জমিনে মানুষ যাতে করে আরামের সঙ্গে জীবন যাপন করতে পারে, বিশৃঙ্খলার পরিবেশ যাতে না ঘটে, এই জন্য আল্লাহ নির্দেশ করলেন, তোমরা আমার ধর্ম, আমার বিধান, আমার হুকুমকে মেনে নাও। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা আমার হুকুম মেনে নাও, আমার বিধান মেনে নাও। কেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি, তোমাদের পূর্বের মানুষগুলোকে বানিয়েছিলাম, সৃষ্টি করেছিলাম। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারো। একটু জোরে বলতে পারেন? এই গোটা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। গোটা পৃথিবীর লোক যদি রোজা না রাখে, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে
হবে না। সারা পৃথিবীর লোক যদি আমার নবীর একটা সুন্নাত কেউ না মানে, আমার নবীর কোনো ক্ষতি। সুতরাং মানার নির্দেশ দেওয়া হয়েছে কেন? আমাদেরকে ভালো বানানোর জন্য, ভালো করার জন্য। এই জন্য আপনাকে ভাউচার রেডি করতে হবে। আপনার ভাউচার যদি ঠিক থাকে তবে জানবেন আপনি গেনার হবেন, সাকসেসফুল হবেন। ভাউচার আগে দেখতে হবে আপনাকে। আপনার ভাউচার ঠিক আছে তো? আর দাড়ি তো ঠিক আছে দেখছি, টুপি তো ঠিক আছে, জুব্বা তো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ভাউচার ঠিক আছে তো? মাঝে মাঝে চেক করতে হবে। আমার ভাউচার আমি চেক করব, উনি ওনার, উনি ওনার, উনি ওনার, উনি ওনার, এই ফদ্দ মাঝে মাঝে বের করতে হবে, নিজের ফদ্দ, নিজের ভাউচার। মুদিখানা দোকানে মাঝে মাঝে আপনারা মাল কেনেন না, আমরাও কিনি তো। হ্যাঁ, কি বলে কি বলে 500 সর্ষের তেল দাও, 500 মুসুর ডাল দাও, কি বলে 10টা ডিম দাও, কি বলে হলদি গুঁড়োর প্যাকেট 50 গ্রাম দাও, লঙ্কা গুঁড়োর প্যাকেট 50 গ্রাম দাও, কাপড় ধোয়ার সাবান 2টো দাও, গায়ে মাখার সাবান 1টা দাও, এই ইত্যাদি 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 নিয়ে লাস্টে একটা ফর্দ দিয়ে দিল, ভাউচার দিল, ফর্দ দিল, দিয়ে বলল এই যে টোটাল মাল এই দিয়েছি আর এই দাম হয়েছে, আপনি মিলিয়ে দেখে নিলেন। তো আপনাকেও মিলিয়ে দেখতে হবে। রাত এশার নামাজ পড়ে বিছানায় শুয়েছেন, ফজরের নামাজ দিয়ে স্টার্ট করেছেন, সারা দিনের ভাউচার মেলান, ঠিক আছে তো? আজকে কথা মিথ্যা কথা হলো, মানুষের সঙ্গে প্রতারণা করলাম নাকি, আমানতের খেয়ানত করেছি নাকি, লোককে ঠকিয়েছি নাকি, কাউকে গালি দিয়েছি নাকি, ভাউচার ঠিক আছে তো? আপনাকে মেলাতে হবে। আপনার ভেতরে সব ঠিক আছে, দাড়ি ঠিক আছে দেখলাম তো, হ্যাঁ দাড়িটা ঠিক আছে, টুপিটাও ঠিক আছে, নামাজটা ঠিক আছে তো, হ্যাঁ নামাজটাও ঠিক আছে, জবান ঠিক আছে তো, হ্যাঁ জবান ঠিক আছে। এই একটা একটা করে সব আপনাকে মেলাতে হবে। মিলিয়ে দেখে যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, জানবেন তবেই আল্লাহর দরবারে ঠিক আছে। কথা কিছু বুঝে আসছে? এত সহজ ব্যাপার নয়। কোরআন আপনাকে স্পষ্ট বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। একটা কিন্তু বলেনি যে খালি টুপিটা পরো আর শবে বরাতের রাত্রিরে একটু পাঞ্জাবি পায়জামা পরে মাজার জিয়ারত করো, এটুকু দিয়ে শেষ না। ঈদুল ফিতর আর ঈদুল জোহার নামাজ পড়ো আর মন গেলে মসজিদে গিয়ে 2 রাকাত জুম্মার নামাজ পড়ে বেরিয়ে চলো, এটুকু দিয়ে শেষ না। কোরআন কিন্তু আপনাকে শিখিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। এই সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে গেলে মাথা খারাপ। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবিল জানবি ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। দেখেন সব কোরআন, আল্লাহ সব বলেছে, এগুলো সব করতে হবে। জান্নাতে শুধু দাঁড়ি রেখে যাওয়া যায়? আর জলসার দিনে শুধু মাথায় টুপি দিয়ে এসে বসলি কি জান্নাতে যাওয়া যায়? না, সবটাই মানতে হবে। টোটালটাই মেনে নেওয়ার নাম ইসলাম, টোটালটাই মেনে নেওয়ার নাম ইসলাম। এই পুরোটাই যদি মেনে নেওয়া যায় তবে আশা রাখা যায় আমার আল্লাহ যদি দয়া করে জান্নাত দেন তবে জান্নাত পাওয়া যাবে। কথা ঠিক কিনা ভুল বলেন? আপনি গ্যারান্টি দিতে পারবেন না? আপনার দাঁড়িয়ে আছে, টুপি আছে, আপনার নামাজ আছে, গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই যে আপনি জান্নাতে যাবেন। এত সহজ না। আল্লাহ দয়া করে যদি জান্নাত দেন তবে, কিন্তু মানতে হবে পুরোটাই। একটা সিস্টেম আছে, সার্কেল আছে, গন্ডি আছে, এই গন্ডির বাইরে যেতে পারবেন না। এই গন্ডির ভেতরে আপনাকে রাখার জন্যই বলা হয়েছে ধর্ম মানতে হবে। কিছু কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আগে নিজের ভাউচার, তারপরে পরিবারের ভাউচার আপনাকে খুলে দেখতে হবে।